দীর্ঘদিন ধরে আমার কাছে হুমকি আসছিল, সেখান থেকে হঠাৎ আচমকা আমার উপরে আক্রমণ হয়। চাকু দিয়ে ক্যাচ ক্যাচ করে পুরো কাটে। আর গোপাল রক্ষা করেছে, কারণ যেভাবে ওরা ফোর্সফুলি করেছিল ঠিক মানে আমার সেলাই পড়েনি যে আমার উপরে এরকম একটা চাপ আসছে যে চন্দ্রনাথ রথের মতো আমার অবস্থা হবে, আর নয়তো আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হবে। কিন্তু আমাকে বলে দিল এটা তোকে ট্রায়াল দিলাম, এবার যদি কেস থেকে না সরে দাঁড়াস বাপ্পাদিত্য এবং সৌরভ ঘোষ আদার্সদের, তাহলে কিন্তু পরের বার তোর পুরোপুরি ভেতরে ঢুকিয়ে দেবো চাকুটা। কারণ আমার সঙ্গে যে অত্যাচার করেছে, যে অন্যায় করেছে, আমার বাড়ি ভেঙেছে, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে, আমাকে রেপের থ্রেট দিয়েছিল, বাড়িতে ঢোক বা বাড়ির দরজা হিমার থেকে দরজা খোল, তোর কোন মোদির বাবা বাঁচাই দেখবো। দীর্ঘদিন ধরে আমার কাছে হুমকি আসছিল বাপ্পাদিত্যর কেসটার থেকে যেন আমি সরে যাই, সেখানে যেন আমার কোনো রকম অবজেকশন বেলে না থাকে। বাপ্পাদিত্য এবং সঙ্গে যারা ছিল তারা সে সমস্ত কেসে যেন আমি কোনো বেলে অবজেকশনে না দাঁড়াই। সেখান থেকে আমি পুলিশ অথরিটিকে সব জায়গায় চিঠি চাপাটি করি যে আমার উপরে এরকম একটা চাপ আসছে যে চন্দ্রনাথ রথের মতো আমার অবস্থা হবে, আর নয়তো আমাকে মিথ্যে কেসে ফাঁসানো হবে। তো আমার এই কেস আমার স্ট্যাটাসই আমার কিন্তু যে কোনো সময় এই ঘটনা ঘটতে পারে। এমনকি আমাদের লার্নেড এসিজিএম সাহেবকেও আমি মেনশন করে বলে দিয়েছিলাম যে ওপেন কোর্টে যে স্যার এরকম এরকম ঘটনা ঘটছে, আমি আর চাপ নিতে পারছি না, কারণ প্রচন্ড পরিমাণে আমাকে প্রেশারে রাখা হয়েছে। কাউন্সিলর যাতে বেরিয়ে যায় এবং বেল পায়, আমি যাতে না দাঁড়ালে, বেল অবজেকশন না করলে বেলটা পেয়ে যাবে। মোটামুটি টোটাল 12টা কেস আছে বাপ্পাদিত্যর নামে। আমরা সবাই মিলে এই যে লার্নেড নির্মলানন্দ গোস্বামী, আমরা কৈলাস তামলি, আমরা সবাই মিলে এই বেলের বিরোধিতা করেছি। এবং সেখান থেকে আমি গতকাল সন্ধ্যাবেলায় আমাকে একটা রেস্টুরেন্টে ক্যাফেতে আমি বসেছিলাম, ক্লায়েন্টে কনফারেন্স ছিল, সেখানেও কেস রিগার্ডিং যারা অ্যারেস্ট হয়েছে তাদের আত্মীয় আসে, এবং সেখান থেকেও আমাকে বলা হয় কেসটা থেকে সরে যাও, মানে ওই বাচ্চাটার বেল মুখটা তুমি না করো। এবং যাদের নামগুলো করা আছে তারা প্রত্যেকেই আমার কেসের অ্যাকিউজড। আমি তাতে তীব্র বিরোধিতা করি যে আমি কোনোভাবেই তাদের থেকে সরবো না, কারণ 2019, 20, 21, 22, 23, 24, 25, 26-এ 4টা মে আগ পর্যন্ত অত্যাচারের চূড়ান্ত আমার উপরে আছে। সেখান থেকে আমি আগেও বলেছি জল বন্ধ করে দেওয়া, আমাকে সেখান থেকে বাড়ির মেয়েকে আসতে বন্ধ করে দেওয়া, আমার বাড়ির রিক্সাতে যখন আমি কোথাও যাচ্ছি বাড়ি থেকে বেরিয়ে রিক্সায় উঠতে না করা, আমার জুনিয়র যে আছে তার বাবাকে দিয়ে মুছে লেখানো যে আমি পারমিতাদের কোনো জুনিয়র নই, নইলে যদি জুনিয়র আমি থাকি তাহলে আমার বাবার দোকান বন্ধ করে দেবে। এরকম বিভিন্ন ঘটনা আমার সঙ্গে ঘটে। আমি যার জন্য সেইখান থেকে তীব্রভাবে বিরোধিতা করেছিলাম বলে চাপ সৃষ্টি হয়। কালকে আমাকে বাঘাযতীন রেল গেটের ওখানে ব্রিজের নিচে, আমি গাড়িতেই ছিলাম, গাড়িটা খারাপ রাস্তা বলে স্লোতে ছিল, দীর্ঘ সময় ধরে আমরা লক্ষ্য করি। দুটো বাইক ছিল, প্রথমে একটা বাইক যায়, একটা বাইক থাকে। সেখান থেকে হঠাৎ আচমকা আমার উপরে আক্রমণ হয়, চাকু দিয়ে ক্যাচ ক্যাচ করে পুরো কাটে। আর গোপাল রক্ষা করেছে, কারণ যেভাবে ওরা ফোর্সফুলি করেছিল ঠিক মানে আমার সেলাই পড়েনি। কিন্তু আমাকে বলে দিল এটা তোকে ট্রায়াল দিলাম, এবার যদি কেস থেকে না সরে দাঁড়াস বাপ্পাদিত্য এবং সৌরভ ঘোষ আদার্সদের, তাহলে কিন্তু পরের বার তোর পুরোপুরি ভেতরে ঢুকিয়ে দেবো চাকুটা। আমি সঙ্গে সঙ্গে থানায় চলে যাই ওই রক্তাক্ত অবস্থায়। থানা থেকে আমাকে মেডিকেলের জন্য পাঠানো হয়, আমি মেডিকেল আইপিসি রিপোর্ট এবং ট্রিটমেন্ট নিয়ে তারপরে বাড়ি ফিরি। এই যতটা আমার উপরে প্রেশার আসুক না কেন, আমি পারমিতা দে একদম স্ট্যান্ড পয়েন্ট থেকে 1 ইঞ্চি সরবো না। আমার পুরো ল ফ্যাটার্নিটির আমার বন্ধুরা, আমার বিজেপি লিগাল সেলের আমার বন্ধুরা, আমার সহকর্মী ভাই বোনরা সকলে আমার সঙ্গে সাথ দিচ্ছে। প্রতিদিন আমাদের লড়াই চলছে, কারণ 12-14টা কেস হয়েছে, এবং সেই জায়গার থেকে আমাকে 1 ইঞ্চি আমাকে কেউ সরাতে পারবে না। আমি সেইটা আইনের ছাত্রী, আইনজীবী, আইনের উপর পুরোপুরি আমার ভরসা আছে। আমি জানি আইনের বিচার আমি পাবো, এবং এই যে কালপিটগুলো ভেতরে ঢুকেছে তাদের উপযুক্ত শাস্তি যেন হয়, আমি সেটা দেওয়ার যথেষ্টভাবে সাহায্য করব। আইনের যা যা আমাদের এভিডেন্স আছে বা যা কিছু আছে সম্পূর্ণ দেখে যেন আইনের এটা বিচার। আপনি শনাক্ত করতে পেরেছেন যাদেরকে আপনি? না, আমি শনাক্ত করতে পারিনি, কারণ গাড়িটা সামনের দিকে যে যাচ্ছিল
আচমকা এদিক থেকে এসে হামলাটা আমার বা হাতের উপরে করে। এবং আমি এতটা মানে আনকনসিয়াস, একটা স্টেশনে যাচ্ছি, চাপের মধ্যে আছি, আমাকে সেট করা হয়েছে, সেই মাইন্ডটা একটা রয়েছে। তার কিছুক্ষণ আগে আমাকে প্রেশার দেওয়া হলো মামলা থেকে সরার, মাইন্ড ডিস্টার্ব ছিল। এবার আমি হাতটা রেখে আমি কাজ করা ছিল, আমি জানলার হাওয়াটা খাচ্ছিলাম, হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে আমাকে পুরো মানে ক্যাচ করে চাকিয়ে দিয়ে যখন তীব্র যন্ত্রণায় আমি লুটিয়ে পড়ি, যার জন্য তাদের অবস্থান আমি দেখতে পাইনি। যতদূর সম্ভব তারা ডান দিক দিয়ে, মানে আমার যেখানে ওখানে অন্ধকারই ছিল বা ব্রিজের নিচটা, ওই দিক দিয়ে তারা চলে যায়। এই ঘটনা কি এর আগেও হয়েছে? আমাকে 2021-এ আমি মার খেয়েছি, আমাকে এর আগেও থ্রেট দেওয়া হয়েছে, আমাকে এর আগেও দুবার মার্ডারের হুমকি আছে। কিন্তু যেখান থেকে স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি বরাবরই অন্যায়ের প্রতিবাদ নিই, যেখান থেকে আমি প্রতিবাদের স্বরূপ হই, সেখানে বরাবরই এখানে আমি চাপের মধ্যে থাকি। আজকেও আমি সেই জায়গায়। অ্যাডভোকেট পারমিতা দেখে কিসের এত ভয়? কি এমন করে ফেলবেন যেটা তাদের করে মানে? দেখুন, বর্তমান আমাদের এখন পুলিশ প্রশাসনের হাত পুরো ছেড়ে দিয়েছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। এরা যেটা জানে যে পারমিতা দেখে এতদিন ধরে অত্যাচার করেও কিন্তু বাড়ি ছাড়া করতে পারেনি। এইবার আমি লাস্টে রেজাল্টের একদম পাই, অপারেশন হাঁটু চেঞ্জ হয় এবং কিছু ইকুইপমেন্ট আমার ট্রান্সফার হয় হাঁটুতে পাই। আমি তখন যখন ওরা আবার থ্রেট দেয় ট্রায়াল দেবো, মানে রিপিট টেলিকাস্ট হবে, তো আমি সেই জন্য আমি অসহায় যখন বিছানায় পড়ে গেছি, আমি তখন সরে যাই। এইবার এইখান থেকে তাদের একটাই ভয়, তারা ভেবেছিল পারমিতা দিয়ে ওপেন করবে না কিছু, কারণ আমার কাছে আমি এভিডেন্স গুলো সব রেখেছি। এবং একটা মানুষ যখন কোনো ভালো কাজ করতে যায়, তার পিছনে হাজারটা মানুষ থাকে। এদের উপরেও শোষণ হয়েছে, পাটুলিতে যাদের উপর শোষণ হয়েছে তারা এবার সোচ্চার হচ্ছে। তারা তারা ভাবছে যে না, আমরা অন্যায় প্রতিবাদটা থানায় যাই করি, আমরাও বিচার পাবো। কারণ থানা পর্যন্ত পৌঁছাতে যদি পারতো, কাউন্সিলরের ফোনের পরে কোনো রকম অ্যাকশন আর নেওয়া হতো না এই 2026-এর 4 মে আগ পর্যন্ত। থানাকে পুরোপুরি একদম হাতের মুঠোয় রাখতো বাপ্পাদিত্য দাশগুপ্ত। তৎকালীন কিছু অফিসাররা ছিলেন, তারাও তার একদম পেটুয়া ছিলেন সেই সময়কালীন, বলছি, এখন না। তো এখন মানুষের যেই যে সৎসাহসটা হয়েছে, মানুষ জানে যে আমাকে লড়াইয়ে যদি আমি বলতে পারি তাহলে আমি বিচারটা পাবো। সেই জায়গার থেকেই পারমিতাকে, মানে আপনার মুখ বন্ধ করার চেষ্টা? মুখ বন্ধ করার চেষ্টা, কারণ এখনো পর্যন্ত পিসি খাটছে, 1.5 মাস হয়ে গেল। সৌরভ ঘোষও পিসি খাটছে, বাপ্পাদিত্য দাশগুপ্ত পিসি খাটছে, কারণ ওদের বিরুদ্ধে যে কটা কেস আছে, জেসি আর যাই হোক ম্যারেজ পেয়ার হওয়ার পরে আজকে কালকে 1.5 মাস পূর্ণ হলো। আজকে ওর জাজ সাহেব আবার 15 দিনের 14 দিন আছে না, 14 দিনের আবার পিসি দিয়েছেন, মানে আবার 30 তারিখ পর্যন্ত বাপ্পাদিত্য জামিন পিসি আছে। কোনোভাবেই হচ্ছে না এই বাপ্পাদিত্য না, দাশগুপ্ত? কারণ আমি এটাতে অতীন্দ্র প্রহরীর মতো নজর রাখছি। কারণ আমার সঙ্গে যে অত্যাচার করেছে, যে অন্যায় করেছে, আমার বাড়ি ভেঙেছে, বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করেছে, আমাকে রেপের থ্রেট দিয়েছিল, বাড়িতে ঢোক বা বাড়ির দরজা, হিমার থেকে দরজা খুলতো, কোন মোদির বাবা বাঁচাই দেখবো। সেখান থেকে আমি তারপরে বাড়িতে থেকে, সেখানে যখন আমি বাড়ি থেকে আমার সংসার জীবন, আমি কাজকর্ম বা আমার অফিসের কাজকর্ম আমি চালিয়ে গেছি। আমি নিচে চেম্বার খুলেছিলাম, আমার কাছ থেকে 2 লাখ টাকা ঘুষ নিয়েছে, মানে ঘুষ বলবো না, তোলাবাজি করেছে। 20 লাখ টাকা চেয়েছিল আমার নিজের বাড়ির নিজের চেম্বার। সেই চেম্বারটা যখন চাই 20 লাখ টাকা আমি দিতে পারি না, আমি নিজে অসুস্থ, অনেক ওষুধ চলে। আমি বললাম দেবো কেন, আমার বাড়ি, আমি তো তোমাদের কারোর বাড়িতে গিয়ে খুলছি না। কিন্তু এলাকায় ব্যবসা করতে গেলে, দোকান করতে গেলে দিতে হবে, আমাদের বাপ্পাদার নিয়ম। এরা যারা তোলা তুলেছিল তারা এখন সব বেলের বাইরে, মানে বেলে এখনো কাস্টডিতে ঢোকেনি, গ্রেপ্তার হয়নি, এবং কিছু গ্রেপ্তার হয়েছে, কিছু গ্রেপ্তার হয়নি। সেই জায়গার থেকে তারা যখন আমাকে থ্রেট করে, সেই থ্রেটের মধ্যে আমি তখন বাধ্য হয়ে 2 লাখ দিয়েছিলাম। তারপরে যখন 20 লাখ পুরো দিতে পারলাম না, আমি যার জন্য বললাম আমি রেজাল্টের আগে চলে এসেছিলাম। ওরা ভেবেছিল ওদের জয় হয়ে গেছে, কিন্তু আমি বাইরে বেরিয়েও আমি ওদের উপর প্রত্যেকটা স্টেপ আমার নজর ছিল। এবং যখন সবাই শুরু করেছে যে প্রশাসন আমাদের সেই হাইকোর্টে অর্ডারটা আছে, পোস্টপল ভায়োলেন্সের পরে সেই সময় অর্ডারগুলো মানে গ্রেপ্তার করতে পারে, তখন আমাদের কাছে বলা হলো, মানে যখন এই অর্ডারটা আসলো, আমি তখন সাহস করে আবার থানায় গিয়ে, আমার আগেও কিন্তু কেস করা আছে পোস্টপল ভায়োলেন্সে, যেটা সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্টে আছে, এই আলিপুর কোর্টে আছে এবং আসামে আছে। তো
তো সেখান থেকে আবার আমি মামলা করি, কারণ যে মামলার নামগুলো বলেছিলাম তৎকালীন পুলিশ অফিসাররা নামগুলো ঢোকায়নি। কারণ ক্রিমিনালদের নাম এত আমাদের মনে থাকে না, কারণ ওদের নিকনেম একরকম থাকে, ওদের মানে পাড়ার মধ্যে একরকম থাকে, আবার আসল নাম থাকে। আমাদের একটাই ডাক নাম থাকে আর ভালো নাম থাকে। সেজন্য আমি নাম মনে না রাখার জন্য কিছু নাম মিসিং হয়েছিল, এবং বাপ্পাদিত্যর নাম আমি তখনও বলেছিলাম ইনফ্লুয়েন্সার ব্যক্তি ছিল বলে তার নাম তখন ঢোকায়নি। এখন পাতা অ্যালবাম ওপেন হয়েছে, আমাকে থামানো যাবে না। যদি একমাত্র মুখ বন্ধ করে দিতে পারে, আমিও দেখবো আমার বাড়িতে ছগোপাল আছে, তাদের সেবা করি। আমার পুরোপুরি মুখ বন্ধ কেমন কেমন করে করতে পারে আমিও দেখতে চাই, কারণ এখন মমতা ব্যানার্জি রাজ্য নয়, মানে শাসনকাল নয়, আর এখন সেখানে থ্রেট কালচারও নেই। সুতরাং ওই সামান্য আমাকে আঘাত করে একটা কিছু করে আমাকে হুমকি দেখিয়ে আমার মুখ বন্ধ বা আমার স্টেপ থেকে বন্ধ করতে, আমি আজকেও করে আসলাম। যতগুলো মামলা ছিল নিজের পার্সোনাল মামলা মুভ করলাম, আমি নিজের কাজগুলো করেছি। তারপরে আমাদের লার্নেড অ্যাডভোকেট সবাই মিলে বেল অপোজ করেছে। এখন তার স্থান আবার 15 দিনের পিসি, 2 মাস পিসি হবে।